গুড মর্নিং সবাইকে। এসএম পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি। প্রথমে ঠাকুর দর্শন করে মর্নিংটা শুরু করলাম। মর্নিং মানে খুব সকাল নয়, 8টা 14 বেজে গিয়েছে। উঠেছি অনেকটা দেরি করে, যেহেতু ওয়েদারটাও ভালো না, শরীরটাও ভালো। দেখতেই পাচ্ছ সব কাজই পড়ে আছে। মোটামুটি সব কাজ কোন দিক দিয়ে যে শুরু করবো বুঝতে পারছি না। এদিকেও প্রায় জামা কাপড় পরে আছে, এদিকেও জামা কাপড়গুলো সবই পরে আছে। আর ওয়েদারটা তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ ওয়েদারটা বড্ড মানে বৃষ্টি বাদলের দিনের মতন। বৃষ্টি বাদলের দিনে মর্নিং এর কাজটা সেরে তোমাদের সাথে আবার কিরম করে কাজ সারি, মানে কোথা থেকে শুরু করবো এটাই ভেবে উঠতে পারছি না। তো কাজটা সারবো কি করে? চলো ফার্স্ট ঘর থেকেই শুরু করি। শুরুর দিকে জলের গাড়ি এসে গেছে। বাবু জল আনবে তো? হ্যাঁ, কেন পিঙ্ক ডামটা? পিঙ্ক ডামটা দেখে নাও। এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন না, এই চাদরটা খুব কাজে লাগে গায়ে দিতে। এটা আমার গদি বানানোর জন্য চাদরটা কেনা হয়েছিল। তো তখন মানে এই চাদরটা না, চাদর নয় ঠিক, এটা হচ্ছে ওই গদিরই কাপড়। তো গদিটা তখন ঠিক সেটিং হয়নি, বানানো ঠিকঠাক হয়নি, সেজন্য গদি এটাও আর কাজে লাগেনি। ছিঁড়ে ফেলতে হয়েছিল, কেটে ফেলে আবার তুলোটা বার করা হয়েছিল। সেই জন্য বলেছিল এই থানটায় যদি আবার সেলাই করি পরবর্তী দিনে খুব একটা টেকসই হবে না, তাই এইটা আর কাজে লাগানো হয়নি। মশারিটা যা হোক করে, মশারিটা খুব একটা আর গোছাই না, ছোট করে এই যে ব্যাগ রয়েছে ব্যাগের মধ্যে আমি রেখে দিই, আবার রাত্রে বের করে নেব। জানালাটা খুলে দিই, ওয়েদারটা তো খুব একটা ভালো নয়, তো উপর পাল্লাটাই খুলবো। হয়তো বেলায় বৃষ্টি হতে পারে, বেলায় নয় খুব শীঘ্রই বৃষ্টি হতে পারে। যা ওয়েদার, চাদরটা পুরোপুরি টান টান করে নিই। বাবু জলের ড্রামের কাছে কালো কাপড়টা দাও তো। একটা
ডাস্টিংগুলো একদম সেরে বেরোবো। না গোছানো। চলো দেখে নাও বিছনাটা পরিপাটি করে সাজিয়ে নিয়েছি, আর ওপরেও আমার সব ডাস্টিং করে নিয়েছি। ঝাড়ুটা ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি। ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিই ঘরটা। সব ডাস্টিং করে নিয়েছি। যেহেতু আমার হাজবেন্ড ঘুরতে গিয়েছিল তাই গেঞ্জিটা কেচেছিলাম, শুকিয়ে গিয়েছে, ভাঁজ মেরে নিয়েছি তুলবো বলে। একদম পুরো পরিষ্কার। এখনো গপু সোনা ঘুমোচ্ছে, আজকে 9টা বেজে গিয়েছে। যেহেতু ওয়েদার খারাপ, ওর মর্জি মতনই আমাদের যখন মনে হয় যে ওর মর্জি হয়েছে তবেই ওকে তুলি, না সারাদিন ঘুমায় না, তবুও উঠেই পড়ে। আর দেখতেই পাচ্ছ বাইরেটা ক্যামেরা অফ করেই আমি সব পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে, দড়ি ফড়িগুলো খালি করে নিয়েছি জামা কাপড় ভাঁজ দিয়ে। এদিকে ডাইনিংটাও পরিষ্কার করে নিয়েছি, প্লাস এই বারান্দাটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এবারে এই ঘরটাও আমার ছেলেই করে নিয়েছে, খুব একটা পরিষ্কার করতে পারেনি, তো আমি এবারে ঠিকঠাক গুলো করে দেব।
হ্যাঁ, নিচে এখনো ঝাড়ু মারিনি। এই যে এখনো পরিষ্কার করতে বাকি আছে, এগুলো এগুলো করব। দেখতেই পাচ্ছ 9টা বেজে গিয়েছে। এই হচ্ছে আমার ছেলের ঘর। চলো এর মানে ঝাড়ু ফাড়ু মেরে আমি রান্নার সময় আবার আসবো। আজকে আমাদের রান্না হবে এই যে চিচিঙে আলুর তরকারি, এই যে আলু, আর এই যে চিচিঙে আলুর তরকারি, পটল আলুর তরকারি, আর এই যে দুটো ডিম আছে। আর ছেলে একটু মাছ নেব, কারণ ছেলের অ্যালার্জি আছে, তাই মাছ খাবে। আমাদের ডিম কষা হবে আর আমের চাটনি হবে। চলো, গ্যাস জ্বালিয়ে এখন আর কথা বলার সময় নেই, কেন গ্যাসের খুব ক্রাইসিস। সেই জন্য আমি ক্যামেরা বন্ধ করেই রান্নাটা সেরে নিই। আর সকালের খাবার মুড়ি আর আলু ভাজা। সবজি ফবজি কেটে নিয়েই আলু ভাজাটা করে নিয়েছি। একদম গ্যাসের যেহেতু ক্রাইসিস, অমনি তরকারি বসিয়ে দিয়েছি। আর এই মুড়ি আর আলু ভাজা দুজনে মিলে খেয়ে নেব। এখন গ্যাসের ক্রাইসিস বলে রাইস কুকারেই ভাত রান্না করছি, তাই গরম গরম এই যে ভাত এখন ধোঁয়া উঠছে। আর রান্না করেছি পটল আলু দিয়ে লাল লাল করে একটা তরকারি। তারপর রান্না করেছি ডিম কষা। আচ্ছা, ডিম কষার নিচেও আছে আমের চাটনি। তার পাশে আছে চিচিঙে আলুর তরকারি আর গরিবের ছোট মাছ নিয়েছি। আর ছোটো মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে এইভাবে মাখা খেতে আমার ছেলে খুবই ভালোবাসে, তাই এটা করা হয়েছে। আজকের লাঞ্চ আমাদের এইটাই। চলো খেয়ে দিয়ে আবার দেখা হবে।